নমস্কার, মহারাষ্ট্রের জীবনযাপনে আপনাদের স্বাগত। আমি নমিতা আপনাদের জন্য আবারও একটা মহারাষ্ট্রের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কেমন হচ্ছে। তো এই যে দেখুন, আর বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে 250 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, তার সঙ্গে 2 চামচ বেসন মিশিয়ে নেব, আর তার সঙ্গে স্বাদ মতো লবণ নেব। 1 থেকে 1.5 চামচ লবণ নিলে হবে, কারণ টক দই তো, তাই আমি একটু লবণটা বেশি নিয়েছি। তো তারপরে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য, টক আর মিষ্টির কম্বিনেশনটা। তো এখানে আমি একটা নন ইলেকট্রিক ব্লেন্ডার নিয়ে আমি জাস্ট জিনিসটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, ব্লেন্ড করে নেবো, কারণ যাতে বেসন এবং দইয়ের যে দানা দানা ভাবটা সেটাই মেরে দিলে। তো আপনিও বাড়িতে বানান, এবং যদি বানাতে ইচ্ছুক থাকেন, যদি ভালো লাগে যে মনে হয় যে বানাবো, তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে, চামচ দিয়ে হোক বা স্টিল মিক্সিগুলো দিয়ে আপনি সুন্দর করে ফেটিয়ে নিন, তাহলেই হবে। দানা দানা ভাবটা মেরে দিলেই হবে। তো স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। তো এই রেসিপিটা সম্বন্ধে যেটা বলবো, এটা একটা মহারাষ্ট্রিয়ান ট্রেডিশনাল রেসিপি, আর রেসিপিটার নাম হচ্ছে কারি। তো এটা আমি যেটা বানাচ্ছি সেটা একদমই মহারাষ্ট্রিয়ান স্টাইলে। তো মারাঠিদের এমন একটা অনুষ্ঠান বা এমন একটা বিশেষ দিন নেই যে দিনটা এরা মানে এই রেসিপিটা তাদের মেনুতে থাকে না, থাকবে, এটা মাস্ট। তো এটা খুবই একটা টেস্টি এবং হেলদি একটা রেসিপি। আপনিও বাড়িতে বানিয়ে বানাতে পারেন এবং আপনার পরিবারকে খাওয়াতে পারেন। আশা করছি তারা হতাশ হবে না, ভালোই লাগবে। আর যেহেতু এই গ্রীষ্মের দিন আসছে, তো এটা একটা আমার মনে হয় গ্রীষ্মের দিন একটা পারফেক্ট রেসিপি। আপনি ভাত, ডাল, সবজির সাথে এটা একটা রাখতেই পারেন, পানীয় হিসেবে রাখতে পারেন, বা ডালের বদলে আপনি ভাত রুটির সঙ্গে খেতে পারেন, বা এমনকি স্ন্যাক্সের সাথেও এটা খাওয়া যায়। তো দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। এবার যেটা আমি করছি সেটা হলো, এক পাত্রে একটা 2 চামচ সাদা তেল নিয়ে, এবং তাতে সর্ষে ফোড়ন আর জিরে ফোড়ন আর কুচনো রসুন আর কয়টা কুচনো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আর যেটা বেশ মানে মেন উপকরণ, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতা তো না দিলেই নয় এই রেসিপিতে, কারণ এটার নামই হচ্ছে কারি। আর মহারাষ্ট্রে তো কারি পাতাটা একটা আলাদা মানে রান্নার উপকরণ হিসেবে এরা ব্যবহার করে। তো এটা থাকবেই, বাস হয়ে গেছে। এই কয়টি মানে ফোড়ন দিয়ে তাড়কা লাগিয়ে নেবো, সাঁতলে নিলেই হবে। তো এটাতে কিছুটা একটু জল দিয়ে দিন, কারণ খুব গাঢ় এবং পাতলাটা মানে আমি পছন্দ করি না, বা আমার পরিবারও একটু খুব না খুব গাঢ় না খুব পাতলা, সে ঠিক এরকম ঘনত্বে আমি রাখি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো, আপনাদের ইচ্ছে মতো সেটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ব্যাস অলমোস্ট প্রায় আমার হয়ে গেছে। তো একটু হালকা একটু জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট বেশ নেড়ে নেড়ে আমি ফুটিয়ে নেব, যাতে বেসন এবং হলুদের কাঁচা গন্ধটা মানে বেরিয়ে গেলেই হলো। তো রেসিপিটা আপনারাও বাড়িতে বানান, আপনারাও পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করুন, দেখবেন আশা করছি খুব ভালো লাগবে। তো যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার আর একটি লাইক, এবং কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার পরিবার পরিজন এবং বন্ধুদের সঙ্গে আপনি ভিডিওটি শেয়ার করে নিন, যাতে তাদেরও যদি ভালো লাগে, তাদেরও যদি ইচ্ছা যায়, তারাও বাড়িতে বানিয়ে খেতে পারবে এবং খাওয়াতে পারবে। তো আর যদি ভিডিওতে আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। তো দেখুন আমার এটা হয়ে গেছে। এবার আমি কিছু ধনেপাতা কুচো জাস্ট ওটার উপরে ছড়িয়ে দেবো, এবং তারপর গরম গরম সার্ভ করলেই হবে। তো আপনারাও বাড়িতে বানান, এটাই বারবার বলবো আমি, ভালো লাগবে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা টাইম দেওয়ার জন্য, আমার ভিডিওগুলি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এইভাবেই পাশে থাকুন, এইভাবেই আমায় একটু সাপোর্ট করুন। আপনাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা অনেক কাম্য আমার। ভালো থাকবেন, ধন্যবাদ।